ঘাড়ের উপরে চেপে বসে। ভেবেছিলাম এইসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না, বাট ভাই আমাদের ভেবেছিল যে ভিডিও বানাবে না, কিন্তু বানিয়ে দিল, কারণ ভিউজ তো নিতেই হবে। আয়রনিক অংশ একা নিলে হবে? ও ভাই তোরা কাপেল ব্লগিং করিস? বা ভাগ্যিস বললি তো, না হলে তো আমাদের মনেই ছিল না। তা দেখি তোরা কিরকম কাপেল ব্লগিং করিস। বাহ ভাই, খুব খুব সুন্দর কাপেল ব্লগিং। তোরা এইরকম ভাবে কাপেল ব্লগিং এর নামে চারতে চারতে অনেক আগে এগিয়ে যা। অল দ্য বেস্ট। নাইস। আরে মামনি, একদম সবার মেন্টালিটি কখনোই সমান হয় না। কেউ কেউ কাপেল ব্লগিং এর নামে বরের পদে লঙ্কা গুঁড়ো দিয়ে দেয়, আবার কেউ কেউ কাপেল ব্লগিং এর নামে চাটাচাটিও করে। মানে সবার মেন্টালিটি সমান হয় না। না ভাই, শুধু আয়রনিক অংশ ভিডিওটা বানিয়েছিল, তুই দেখে ইগনোর করে দিতে পারতিস বাকি ভিডিওগুলোর মতো। দেখ এবার সব রোস্টারগুলো নেমে এসেছে। দেখ পুজোর সময় গালি খেতে ভালো লাগছে তো। কি মা, মামনি আমাদের একদম পছন্দ করে না, মামনি আমাদের একদম সাপোর্ট করে না এইসব জিনিস। কে করে? কিন্তু ভিডিও বানিয়ে পোস্ট করে দিল। আবে কি খুঁজছিস? লজিক। তা বলছি ভাই, ব্লগটা বানানোর পর এডিট করেছিলিস নাকি বানিয়ে পোস্ট করে দিয়েছিলিস? আমি বুঝতে পারছি অবশ্যই এডিট করেছিলিস, কিন্তু এডিট করার সময় না একটা ট্রিম বলে অপশন থাকে, যেটা হচ্ছে কোনো পার্টকে ডিলিট করার জন্য। তা যদি পছন্দই না থাকে তাহলে ডিলিট করে দিতে পারতিস, কেন ব্লগের মধ্যে অ্যাড করলি? কিন্তু না, ওদের তো ন্যাকামি দেখাতেই হবে, নাহলে তো ব্লগ কমপ্লিটই হবে না। নাহলে লোক বলবে কীভাবে এটা কাপেল ব্লগিং। আর সেটা নিয়ে কেউ কিছু বললেই বেহেঞ্চো তাকে স্ট্রাইক মেরে দাও। মামনি, ছোট বাচ্চার সাথে তুমি তোমার তুলনা করছো? তা মামনি, ছোট বাচ্চাদেরকে পোলিও টোলিও খাওয়াতে নিয়ে যায়, তোমাকে নিয়ে যায় নাকি স্বাস্থ্যকেন্দ্র পোলিও টোলিও খাওয়াতে? আর তার থেকেও বড় কথা মামনি, বাচ্চা ছেলেরা কিন্তু এটা বলে না। ঠিক আছে, কতটা কি করতে পারবো। ভাই কি আর করবি বল, মানুষ বোকা হতে পারে, বোকা চোদা তো আর নয়। তারা বুঝতে পারে যে কোনটা স্ক্রিপ্টেড করা প্র্যাঙ্ক আর কোনটা রিয়েল প্র্যাঙ্ক। মানুষ বুঝতে পেরে গেছিলো, যার কারণে তোদেরকে বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে। নাহলে মানুষ তো বোকা চোদা নয় যে 5 লাখের চ্যানেলটা শুধু শুধু বন্ধ করে দেবে। ঠিক বলেছো। ভাই দমের কথা একদম বলিস না, কারণ তোরা যেমন তিলকে তাল করতে পারিস না, আমরাও তালকে তিল করে দিতে পারি, বুঝতে পেরেছিস? তা দিদি, তোমাদের কি কোনো নিজস্ব কন্টেন্ট আছে? আরে তোমরাও লোকের ভয়েসে ঠট নড়াও, আছে কোনো নিজস্ব কন্টেন্ট? এই ঠট নড়ালেই যদি কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যেত না, তাহলে এই গরু ছাগলগুলো এতদিন অস্কার পেয়ে যেত, বুঝতে পারলে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। ভাই তুই নিশ্চয় ছোট্ট ছেলের কথা বলছিস না? আরে আমি বুঝতে পারছি। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে, সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। ভাই তাহলে এক কাজ কর, আইডিটা না প্রাইভেট করে দে। পরের বার থেকে যখন ভিডিও পোস্ট করবি না, তাহলে প্রাইভেট করেই পোস্ট করবি, পাবলিক করিস না। কারণ পাবলিক করলে পাবলিক অনেক কিছুই বলবে, সেটা যেই হোক, তোকে নিয়েও বলবে, আমাকে নিয়েও বলবে। সোশ্যাল মিডিয়াতে থাকলে যেরকম ভালোবাসা পাবি, সেরকম হেটও পাবি। আর আমরা রোস্ট করি মানে এই নয় যে তোকে আমরা হেট করি বা তোর সাথে আমার কোনো শত্রুতা আছে তার জন্য বানাই ভিডিও। তোরাও এন্টারটেনমেন্টের জন্য বানাস, আমরাও বানাই। ভাই যদি কোনোদিনও টাইম থাকে না, তাহলে নিজের ভালোবাসার দিক থেকে একটু চোখটা সরিয়ে না ভিডিও ডিসক্লেমারটার দিকে চোখ মারবি, তাহলেই বুঝতে পেরে যাবি কোনটা পার্সোনাল এটা, কোনটা মজার জন্য ভিডিও বানানো। ঠিক আছে? কন্ট্রোল। আরে ভাই তোর দুঃখটা আমরা বুঝতে পারছি। আরে সামনে পুজো আসতে তো সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে বেশ ঠাকুর ঠাকুর দেখবে, ঘোরাঘুরি করবে, খাওয়া দাওয়া করবে, আর তুই সেখানে গালি খাবি, জিনিসটা খারাপ। তো হ্যালো গাইস, আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, টাইম পেলে একটু রোস্টারদের ডিসক্লেমারটার দিকে নজর রাখিস, আর সব রোস্টারদের একটু থ্যাঙ্কস বলে দিস, কারণ তাদের জন্য তুই আরেকটু হাইপ পেলি, আর স্পেশালি আয়রনিক অংশকে, বুঝলি?